প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। করোনা মহামারী নিয়ে বিশ্ব আজকে স্তব্ধ। তো এই করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চললে আশা করি করোনাকে জয় করা সম্ভব হবে। তাই তোমাদের প্রতি আমার পরামর্শ, তোমরা অপ্রয়োজনে বাইরে আসবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং মাস্ক পরিধান করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এবছরে জেএসসি পরীক্ষার্থী, তোমরা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাই তোমাদের পড়ালেখার যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য চকরিয়া গ্রামার স্কুল অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে আজকে আমি তোমাদের গণিতের উপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে। তোমরা তোমাদের মনোযোগ আমার দিকে রেখে তোমরা খাতা কলম নিয়ে ক্লাসের জন্য প্রস্তুত হও। বিষয় হচ্ছে গণিত, শ্রেণী অষ্টম। আমরা আজকে জ্যামিতির একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো, আমি একটা জ্যামিতিক চিত্র উপস্থাপন করেছি। তোমরা কি বলতে পারো এটা কি? হ্যাঁ, তোমাদের ধারণা আছে, হ্যাঁ এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তিনটা, অন্যান্য ত্রিভুজের মতো তিনটা বাহু আছে, তবে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর একটা বিশেষ নাম আছে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলি অতিভুজ এবং সমকোণ সংলগ্ন বাহু দুটির একটিকে বলি আমরা ভূমি, অপরটিকে বলি লম্ব বা উন্নতি। এই সমকোণী ত্রিভুজের একটা বিশেষ বৈশিষ্ট্য গ্রিক দার্শনিক পিথাগোরাস উপস্থাপন করেছেন, যেটি পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। এটা গ্রিক দার্শনিক পিথাগোরাসের আগেও মিশরীয় এবং বেবিলনীয় সভ্যতার এই সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা ছিল। তবে পিথাগোরাস এটাকে বিশেষভাবে বিশেষায়িত করার কারণে আজকে এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জ্যামিতিক অংশ হিসাবে আলোচিত হয়ে আসছে। আজকে আমার পাঠ হবে সেই পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস সেই সমকোণী ত্রিভুজের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করেছিলেন তা হলো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই গুরুত্বপূর্ণ উপপাদ্যটি বিভিন্নভাবে প্রমাণ করার জন্য চেষ্টা করা হয়েছে। তোমাদের বইতে 3টি কৌশল খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে। তার মধ্যে আমি আজকে একটা কৌশল তোমাদের কাছে উপস্থাপন করব। একটু করে যদি মনোযোগী হও তাহলে দ্বিতীয়বার সেটা আর দেখতে হবে না। আমার মনে হয়, আমার বিশ্বাস, একটু যদি আন্তরিক হও তাহলে প্রথম ক্লাসে প্রথম কথাতে তোমরা বিষয়টা বুঝে যাবে। যে 3টা কৌশল এখানে উপস্থাপন করা হয়েছে তার মধ্যে একটা হলো 2টি সমকোণী ত্রিভুজের মাধ্যমে 2 নম্বর সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে, 3 নম্বর বীজগণিতের সাহায্যে। এই 3টা কৌশল এখানে খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে। তো আমি এখানে দ্বিতীয় কৌশলটা তোমাদের কাছে উপস্থাপন করব, অর্থাৎ সদৃশকোণী ত্রিভুজের মাধ্যমে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। তাহলে এই পাকে তোমাদের বলে দিতে চাই সদৃশকোণী ত্রিভুজ কি বা কাকে বলে। যদি 2টি ত্রিভুজের মধ্যে একটির 3টি কোণ অপরটির 3টি কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুটিকে সদৃশকোণী ত্রিভুজ তথা সদৃশ ত্রিভুজ বলি আমরা। 2টি ত্রিভুজের মধ্যে একটির 3টি কোণ যদি অপরটির 3টি কোণের সমান হয় তাহলে আমরা ত্রিভুজ দুটিকে সদৃশকোণী ত্রিভুজ তথা সদৃশ ত্রিভুজ বলে থাকি। এই সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে আজকে আমরা পিথাগোরাসের সেই বিখ্যাত উপপাদ্যটি প্রমাণ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগী হও। আমি একটি ত্রিভুজ অঙ্কন করলাম, সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটির নামকরণ করেছি ABC, যার সি কোণটা হলো সমকোণ। তাহলে সি কোণ সমকোণ যদি হয়, সি কোণের বিপরীত বাহু হচ্ছে AB, তাহলে ABটা আমার অতিভুজ, অপর দুই বাহু হচ্ছে AC এবং BC। অপর দুই বাহু হচ্ছে আমার কি AC এবং BC। তাহলে আমাকে প্রমাণ করতে হবে AB স্কয়ার সমান AC স্কয়ার যোগ BC স্কয়ার। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের মূল প্রতিপাদ্য বিষয়। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তো এই উপপাদ্যের 4টি অংশের 2 নম্বর অংশটা হলো বিশেষ নির্বাচন, অর্থাৎ সাধারণ নির্বাচনটাকে চিত্রায়িত করে বিশেষভাবে উপস্থাপন করাটাই হলো বিশেষ নির্বাচন। তো আমার সাধারণ নির্বাচনটা ছিল, আমার প্রশ্নটা ছিল সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তারই আলোকে আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, যার সি কোণটা হলো সমকোণ, তাই এ বিটা হবে অতিভুজ, অপর দুই বাহু হচ্ছে এসি এবং বিসি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। বন্ধুরা, তাহলে আমরা যদি লিখতে যাই তাহলে আমাকে লিখতে হবে এভাবে, বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এ বি সি এ কোণ সি সমান এক সমকোণ। তাহলে এ বি অতিভুজ, অপর দুই বাহু এসি এবং বিসি। ধরি এ বি সমান এ, এসি সমান বি, বিসি সমান সি। তাহলে প্রমাণ করি যে এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার সমান বি স্কোয়ার যোগ সি স্কোয়ার। এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমাদের তৃতীয় ধাপ তথা অঙ্কনটার প্রয়োজন আছে, তাই আমরা এখানে হালকা অঙ্কন করব। তাহলে অঙ্কনটা হলো সি বিন্দু থেকে অতিভুজের উপর আমরা একটা লম্ব অঙ্কন করব। লম্বটার নামকরণ করলাম আমি সিএস, যেটি অতিভুজকে দুইটি অংশে বিভক্ত করেছে। সে বিভাগগুলোর নাম দিলাম, একটার নাম দিলাম ডি আর একটার নাম দিলাম ই। তাহলে অঙ্কনটা হলো সি বিন্দু থেকে অতিভুজ এ বি এর উপর সিএস লম্ব অঙ্কন করি। সিএস লম্ব এ বিকে ডি এবং ই দুটি অংশে বিভক্ত করেছে। প্রিয় শিক্ষার্থী, অঙ্কন সি বিন্দু থেকে আমরা কি করব, এ বি এর উপর সিএস লম্ব অঙ্কন করব। যে লম্ব আমার এ বিকে ডি এবং ই দুটি অংশে বিভক্ত করেছে। সি বিন্দু থেকে এ বি এর উপর সিএস লম্ব আঁকি। সিএস লম্ব এ বিকে ডি ই অংশে বিভক্ত করেছে। ঠিক আছে বন্ধুরা, আবার বলছি, সি বিন্দু থেকে এ বি এর উপর সিএস লম্ব অঙ্কন করি। এই সিএস লম্ব এ বিকে দুটি অংশে বিভক্ত করেছে। সেই অংশগুলো হলো একটা ডি আর একটা ই। এখন আমরা আমাদের মূল কাজ প্রমাণের মধ্যে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমাকে বলে দাও যে এখানে কয়টি সমকোণী ত্রিভুজ আছে? হ্যাঁ, এখানে তিনটি সমকোণী ত্রিভুজ আছে। একটি হলো আমার মূল ত্রিভুজটা এবিসি সমকোণী ত্রিভুজ, তারপরে দুইটা হলো সৃজন করা, একটা হলো এ এইচ সি আর একটা হলো বি এইচ সি। এগুলো তোমার সমকোণী ত্রিভুজ। এখানে তিনটাই সমকোণী ত্রিভুজ। প্রমাণে আমরা
আমার মূল সমকোণী ত্রিভুজ এবং সৃজন করা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমি প্রমাণের দিকে যাচ্ছি। তাই আমি লিখব ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ সি এইচ, এই দুইটি ত্রিভুজে আমরা তিনটা কোণ সমান দেখাতে পারি কিনা দেখি। তাহলে ত্রিভুজ এ বি সি এর এ সি বি কোণটা সমকোণ, তাহলে এ সি বি কোণ সমান এ সি এইচ ত্রিভুজের মধ্যে এ এইচ সি কোণ সমান 90 ডিগ্রি সমান, যেহেতু এটা লম্ব অঙ্কন করেছি এই কোণটাও সমকোণ, আর আমার প্রশ্নে বলা ছিল এ সি বি কোণটাও সমকোণ, তাই সমকোণ সমকোণের সমান, তাই আমরা বললাম এ সি বি কোণ সমান এ এইচ সি কোণ সমান 90 ডিগ্রি। তারপরে বন্ধুরা দেখেন এ বি সি ত্রিভুজের মধ্যে এ কোণটা আছে, এ সি এইচ ত্রিভুজের মধ্যে কোণটা এ কোণটা আছে, তাহলে এ কোণটা উভয় ত্রিভুজে সাধারণ। তাহলে কোণ এ হলো সাধারণ কোণ। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু দুই সমকোণ, দুইটা কোণ যেহেতু সমান, তাহলে বাকি কোণ দুটিও কি হবে? সমান হবে। তাহলে অবশিষ্ট তোমার তাহলে এ বি সি ত্রিভুজের সি কোণ গেল, এ কোণ গেল, বাকি থাকে এ বি সি কোণ। এই এ বি সি কোণটা এখানে এ সি এইচ এর মধ্যে অবশিষ্ট এ সি এইচ কোণের সমান। তাই বন্ধুরা দেখো, প্রথমে যে বলছিলাম একটি ত্রিভুজের তিনটি কোণ যদি অপর একটি ত্রিভুজের তিনটি কোণের সমান হয়, ত্রিভুজ দুটিকে আমরা সদৃশ কোণী তথা সদৃশ বলতে পারি। তাহলে আমার এই এ বি সি ত্রিভুজ এবং এ সি এইচ ত্রিভুজ আমি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এ বি সি ত্রিভুজের তিনটি কোণ, এ সি এইচ ত্রিভুজের তিনটি কোণ সমান, অতএব ত্রিভুজ দুটি সদৃশ কোণী তথা সদৃশ। সুতরাং ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ সি এইচ সদৃশ কোণী তথা সদৃশ। সুতরাং বন্ধুরা বলো সদৃশ হলে কি হয়, আমি কি জন্য লিখেছি? আমরা ক্লাস 7-এর মধ্যে পড়েছি দুইটি ত্রিভুজ সদৃশ হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। আমি এই ক্লুটাকে এখানে কাজে লাগাবো। তাহলে যেহেতু আমার এই ত্রিভুজ দুটি সদৃশ কোণী তথা সদৃশ, অতএব এখানেও কী হবে? এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে অনুরূপ বাহুগুলো সমকোণী ত্রিভুজের বেলায় অতিভুজ দুটি অনুরূপ বাহু, লম্ব দুটিটা অনুরূপ বাহু, ভূমি দুটিটা অনুরূপ বাহু। তাই আমি ত্রিভুজ এ বি সি এর অতিভুজটা লিখলাম এ বি সি। তাহলে এ সি এইচ ত্রিভুজের অতিভুজ হবে এ সি। এখানে একটা কৌশল, এখানে হটটা যেহেতু আমি এসি লিখেছি, এখানে হট ও লবটা এসি দিয়ে দিলাম। তাহলে এসিটা এবিসি ত্রিভুজের এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বাহু। তাহলে এসিএস ত্রিভুজের মাঝারি বাহু হবে তোমার এইচ, অথবা এটাকে ভূমি বললে এটাকে ভূমি বলবো আর কি। তাহলে এসির নিচে তোমার কি আসবে? এইচ আসবে। और এখানে মানগুলো ধরি, এ বিটা আমি কি বলছিলাম? এ বিটা এ বলেছিলাম, এসিটাতে আমি কি বলেছিলাম? বি। তাহলে বি আর এইচটা কি? ডি। যদি আমরা কোনাকুনি গুণ করি বি স্কোয়ার সমান এ ডি, এটাকে 1 নম্বর রাখবা। একইভাবে আবার মূল ত্রিভুজ এবং সৃজন করা বাকি ত্রিভুজটা নিবা, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ বি সি এইচ। এখানেও আমরা পূর্বের মতো তিনটা কোণ সমান দেখাতে চেষ্টা করব। তাহলে এ বি সি ত্রিভুজের এ সি বি কোণটা 90 ডিগ্রি, বি সি এইচ ত্রিভুজের বিএসি ত্রিভুজটা 90 ডিগ্রি, তাই তারা সমান। তারপরে এখানে বি কোণ যেটা আছে, এই বি কোণটা সাধারণ, কোণ বি সাধারণ। তারপরে অবশিষ্ট বিএসি কোণ সমান অবশিষ্ট কি? বিসিএস।
তাহলে এই ত্রিভুজের তিনটা কোণ পরস্পর সমান, সুতরাং ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ বি সি এইচ কি সদৃশ কোণী তথা সদৃশ। সুতরাং দুইটি সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে এখানে আমরা অতিভুজ দুটা লিখলাম। এ বি সি ত্রিভুজের অতিভুজটা হচ্ছে এ বি, বিসিএস ত্রিভুজের অতিভুজটা হলো বিসি। তাহলে বিসি বাই বিএস और এ বি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে সি, আর বিএস সমান হচ্ছে ই। কোনাকুনি গুণ করলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ, এটাকে 2 নম্বর দিবা। ঠিক আছে, সেম জিনিস বন্ধুরা, একটা বুঝলে আরেকটা বুঝে যাবা। শুধুমাত্র তোমাকে খেয়াল করতে হবে ত্রিভুজ দুটো কীভাবে নির্বাচন করেছে সেটা মনে রাখলে হবে, এতটুকু মনে রাখলেই হবে। এখন তুমি 1 আর 2 যোগ করলে তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবা। এখন 1 যোগ 2 ইমপ্লাইজ 1 ও 2 নং সমীকরণ আমরা যোগ করে পাই। তাহলে এই পাশে বি স্কয়ার বাম পাশে দুটোটা যোগ করলাম, আর এই পাশে আছে এডি যোগ এ। তাহলে বন্ধুরা এখানেও আছে এটা যদি আমি কমন নিই তাহলে ডি যোগ ই। তাহলে ডি যোগ ই সমান হচ্ছে তোমার এ। এই দেখো এ বি বাহুটা হচ্ছে তোমার এ, এই এটা তোমার এইচ বিন্দু দুইটা অংশে বিভক্ত করেছে, যাদেরকে আমি ডি এবং ই বলেছি। তাই বলা যাবে এ সমান হচ্ছে ডি প্লাস ই। তাহলে এ গুণ করলে কি হয়, এ স্কোয়ার হয়। সুতরাং এ স্কোয়ার সমান কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেটা তোমার প্রমাণের বিষয় ছিল। প্রিয় শিক্ষার্থী, আবার বলছি, তোমাদের শিক্ষা জীবনে এই উপপাদ্যটা সর্বাধিকবার ব্যবহৃত হবে। সেজন্য একটু যদি মনোযোগী হও তাহলে জীবনের অনেক কাজে এটাকে কাজে লাগাতে পারবা। এটা এখন 8ম শ্রেণীতে আমরা বললাম, 9ম শ্রেণীতে পাবে, 10ম শ্রেণীতে পাবে, আরও উপরে যেখানে অনেক জায়গায় এটার ব্যাপকতা আছে। সেজন্য এটাকে গুরুত্ব দিয়ে দেখবা। আমি আবার বলছি, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে সমকোণী ত্রিভুজ আমাদেরকে চিনতে হবে। আশা করি আমরা সবাই চিনি যে এই ত্রিভুজের একটি কোণ সমকোণ, অপর 2টি কোণ সূক্ষ্মকোণ। ওই ত্রিভুজটাই হলো তোমার সমকোণী ত্রিভুজ। অন্যান্য ত্রিভুজের মতো সমকোণী ত্রিভুজেও 3টা বাহু থাকে এবং এই 3টা বাহুর বিশেষ নাম আছে। সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় এখানে অতিভুজ। ভূমি সংলগ্ন বাহু দুটাকে বলা হয় ভূমি এবং লম্ব বা উন্নতি। এই সমকোণী ত্রিভুজের এই বিশেষ একটা বৈশিষ্ট্য আছে যেটা পিথাগোরাস উপস্থাপন করেছেন। এই বৈশিষ্ট্যটি আমরা পিথাগোরাসের উপপাদ্য হিসাবে চিনি। সেই উপপাদ্যটি আমি এখানে উপস্থাপন করলাম। তাই আশা করি সবাই খেয়াল করেছ। বাসায় আবার প্র্যাকটিস করবা। পাশাপাশি আমি এটার আলোকে এটাকে কেন্দ্র করে যাতে তুমি কাজ করতে পারো, কারণ আমাদের প্রশ্নগুলো হবে সৃজনশীল আকারের। সেই সৃজনশীলতা তোমার কাছে যাতে বৃদ্ধি পায় সেজন্য আমি এখানে ছোট্ট একটা কাজ তোমাদের জন্য উপস্থাপন করলাম। চেষ্টা করবা পরবর্তী ক্লাসে আমরা এটার উপর আবার আলোকপাত করব। সেটা হচ্ছে ত্রিভুজ ABCA
ত্রিভুজ ABCA একোণ সমকোণ একোণ সমকোণ BP CQ দুইটি মধ্যমা। ত্রিভুজ ABCA কোণ এটা হলো সমকোণ, BP এবং CQ দুইটি মধ্যমা। তাহলে প্রমাণ করো যে 5BC স্কয়ার সমান 4 ইন্টু BP স্কয়ার যোগ CQ স্কয়ার। এর আলোকে এটা প্রমাণ করার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইকে। আবারও বলছি, অপ্রয়োজনে বাসার বাইরে আসবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবা, মাস্ক পরিধান করবা, সামাজিক দূরত্ব বজায় রাখবা। আমি মিস্টার নুরুল আফসার, সিনিয়র শিক্ষক, চকরিয়া গ্রামার স্কুল, চকরিয়া, কক্সবাজার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।